সরস্বতী পূজা আজকের দিনে সব রকম সবজি দিয়ে তরকারি করে আগে সরস্বতী ঠাকুরকে দেওয়া হয়, তারপর বাড়ির লোকজনেরা খায়। এই তরকারিটাকে আমরা গোটা রান্না বলি। ছোটোবেলায় ভাবতাম গোটা রান্না মানে সব সবজি গোটা গোটা দিয়ে তরকারি। তবে হ্যাঁ, কিছু সবজি গোটাও দেওয়া হয়, আবার কিছু কিছু সবজি বড় বড় করে কেটেও দেওয়া হয়। আমি ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন, ওলকপি, লাউ শাক, পালং শাক, খেসারি শাক সব কেটে ধুয়ে নেব। কড়া বসিয়ে এলাচ, দালচিনি, লবঙ্গ, জিরে দিয়ে ভেজে গুঁড়িয়ে আদা, কাঁচা লঙ্কা বেটে নেব। কড়া বসিয়ে পালং শাক দিয়ে একটু ভাপিয়ে নেব। আবারও কড়া বসিয়ে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ফুলকপি দিয়ে একটু ভাজা ভাজা করে ওলকপি, আলু দিয়ে একটু ভাজা করে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে সিম, বেগুন, বাঁধাকপি আগে থেকে ভিজিয়ে রাখা 5 কড়াই দিয়ে কষিয়ে লাউ শাক, খেসারি শাক দিয়ে নেড়ে চেড়ে, এতে আমি কোনো জল দেবো না, কারণ শাক আর কপি থেকে যে জল বেরোবে তাতে সব সবজি সিদ্ধ হয়ে যাবে। সব সবজি সিদ্ধ হয়ে গেলে গুড় আর মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, 2টো মটরশুঁটি গোটা দেবো আর একটা কুল দিয়ে নেড়ে চেড়ে সব জল শুকিয়ে নেবো। সব জল শুকিয়ে গেলে ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এই তরকারি আপনারা মুড়ি দিয়ে খেতে পারেন। আমি পরোটা দিয়ে খেয়ে নিলাম। আহা, কি দারুণ স্বাদ!